আজকে আমরা শুনব ফাতিমা আল জাহরা রাদিয়াল্লাহু আনহায়ের এক অসাধারণ আত্মত্যাগের গল্প। তবে গল্পটা শুরু করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। আচ্ছা, প্রকৃত ত্যাগ বলতে আসলে কি বোঝায়? এই প্রশ্নটা কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। তো এই গল্পের যিনি মূল চরিত্র, তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন ছিলেন তিনি? তিনি ছিলেন অসম্ভব লজ্জাশীলা, ধৈর্যশীলা আর বলা যায় ত্যাগের এক জীবন্ত প্রতীক। জীবনটা ছিল একদমই সাদামাটা, খুবই সাধারণ, কিন্তু তার সম্মান, তার মর্যাদা ছিল আকাশ ছোঁয়া। আচ্ছা, চলুন এবার আমরা সরাসরি সেই ঘটনায় চলে যাই, যখন তার পরিবারকে এক ভীষণ কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। পরিস্থিতিটা যে কতটা ভয়াবহ ছিল তা আসলে বলে বোঝানো কঠিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আর তার পরিবার, ভাবুন তো, টানা কয়েকদিন ধরে তারা না খেয়ে, ঘরে এক দানা খাবারও ছিল না। দৃশ্যটা একবার কল্পনা করুন তো, কি যে হৃদয় বিদারক। ছোট ছোট দুই সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার জ্বালায় কাঁদছে। একজন মা হিসেবে তার বুকটা তো ফেটে যাচ্ছিল, কিন্তু দেখুন, এত কষ্টের মাঝেও আল্লাহর উপর তার বিশ্বাস এক বিন্দুও কমেনি। আর ঠিক সেই সময়ে তাদের কাছে খাবার বলতে ছিল শুধুমাত্র একটা রুটি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র একটা, যা দিয়ে বড়জোর বাচ্চা দুটোরই পেট ভরানো যেত। আর ঠিক এই সময়ই তাদের সামনে এমন একটা মুহূর্ত আসলো, যেটা ছিল তাদের ঈমানের এক চূড়ান্ত পরীক্ষা। হঠাৎ দরজায় এক গরিব ভিক্ষুক এসে হাজির। একদম ভেজা কণ্ঠে তিনি বললেন, হে নবীর পরিবার, আমি খুব ক্ষুধার্ত, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খেতে দিন। একবার শুধু ভাবুন অবস্থাটা। একদিকে নিজের সন্তানেরা ক্ষুধায় ছটফট করছে, আর দরজায় এসে দাঁড়িয়েছে আরেকজন ক্ষুধার্ত মানুষ। কি যে কঠিন এক পরিস্থিতি। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক মুহূর্তও ভাবলেন না। নিজের ক্ষুধার্ত বাচ্চাদের কথা না ভেবে ওই একটা মাত্র রুটি তিনি তুলে দিলেন ভিক্ষুকের হাতে। তো তারপর কি হল? ভিক্ষুক চলে যাবার পর পুরো বাড়িটা একদম চুপচাপ, একটা গভীর নীরবতা। বাচ্চাদের চোখে পানি, কিন্তু মা ফাতেমার চোখে ছিল আল্লাহর ওপর এক অটল বিশ্বাস। সেই রাতটা তারা সবাই না খেয়েই কাটালেন। কিন্তু এই যে এত বড় একটা ত্যাগ, এর ফল কি হল? চলুন এবার দেখি আল্লাহর পক্ষ থেকে এর প্রতিদানটা কিভাবে এলো। তাদের এই আত্মত্যাগ মোটেও বৃথা যায়নি। আল্লাহ তাআলা আসলে তাদের ধৈর্য আর ত্যাগের একটা পরীক্ষা নিচ্ছিলেন। আর খুব অল্প সময়ের মধ্যেই তিনি এমন রিজিকের ব্যবস্থা করে দিলেন, যা ছিল তাদের সব কল্পনার ঊর্ধ্বে। আর এই অসাধারণ ঘটনাটার দিকেই কিন্তু পবিত্র কোরআনের সূরা আল হাশরে ইশারা করা হয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলেন, তারা নিজেরা অভাবী হওয়া সত্ত্বেও অন্যদেরকে নিজেদের ওপর অগ্রাধিকার দেয়। মানে এটা ছিল তাদের সেই ত্যাগেরই এক আসমানি স্বীকৃতি। তো এই যে পুরো হৃদয়স্পর্শী ঘটনাটা আমরা শুনলাম, এখান থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি? আমরা আসলে কি শিখতে পারি? দেখুন, প্রথম শিক্ষাটা হলো আসল দান তো সেটাই যখন নিজের খুব দরকার, তারপরেও অন্যকে দেওয়া হয়। দ্বিতীয়ত, আল্লাহর ওপর ভরসা রাখলে তা কখনো বৃথা যায় না। আর সবশেষে সবচেয়ে বড় শিক্ষাটা হলো, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মানবতাকে বাঁচিয়ে রাখা সম্ভব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক এটাই আমাদের শিখিয়ে গিয়েছেন। আর তাই আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। আচ্ছা, এই যে চরম কষ্টের সময়, তার মাঝেও কিভাবে মানবতাকে বাঁচিয়ে রাখা যায়, এই প্রশ্নটা না হয় আমরা সবাই একটু ভাবব।